কি শুনবো বলেছিলাম? আজকে চতুর্থ ভক্তি আমরা শ্রবণ করব বলেছিলাম, পাদ সেবন। আচ্ছা, আগেই বলে দিই, কারণ এই লব্ধা ভক্তিকে যদি আমি পূর্ণরূপে শ্রবণ করাতে বসি তো 3 দিনে কোনোদিন হয় না। এটা 9 দিন, এখানে 9টা ভক্তি, 9 দিন একদিনও শেষ হয় না। তো আমি তো খুবই সংক্ষেপে আপনাদের শ্রবণ করিয়েছি। মিনিমাম 10 দিন হলে হয়তো আপনাদের লব্ধা ভক্তির কিছুটা শোনানো যেতে পারে। আমি সংক্ষেপেই আপনাদের কিছু কিছু শ্রবণ করিয়েছি। হ্যাঁ, 9 দিন 10 দিন যদি 1 মাসও হয় তবু লব্ধা ভক্তির বর্ণনা শেষ করা যাবে না। তো 3 দিনে আমি আপনাদের কি বোঝাবো, আপনারা কি বুঝবেন? রাধারানীর কৃপায় যতটুকু আমাদের ভিতরে আমরা ধারণ করতে পারি সেটাই বড় কথা। তো পাদ সেবন বলছেন, যদি ঠাকুরজির চরণ সেবা চাই তো কিশোরীজুর চরণ গ্রহণ করে নিতে হবে। আমরা আজকে এই লব্ধা ভক্তি সংক্ষেপে বিশ্রাম দিয়ে মানে শ্রবণ করার পর আমরা কিছু কিছু এমন, যদি ঠাকুরজির চরণ সেবা চাই তো কিশোরীজুর চরণ আপনাদের সেবা করতেই হবে। এই কথা আমি বলছি না, ঠাকুরজির চরণ সেবা চাই তার জন্য যে কিশোরীজুর চরণে যেতে হবে এই কথা আমি বলছি না। স্বয়ং শ্রীমদ্ ভাগবতে আমাদের ব্রজের অধিষ্ঠাত্রী শ্রী যমুনা মহারানী এই কথা বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির জন্যে শ্রী লাডলিজুর চরণ সেবা অতি প্রয়োজন। কখন বর্ণনা করলেন যমুনা মহারানী? না, ভগবান যখন লীলা পূরণ করে চলে গেলেন তখন ব্রজনাভ ভগবানের নাতি, তিনি 16,100 পটরানীকে ভগবানের যে ছিলেন তিনাদেরকে, অষ্টপটরানী যে ছিলেন তিনাদেরকে তো ভগবান সঙ্গেই নিয়ে গেছিলেন, কিন্তু চলে গেছিলেন। কিন্তু 16,100 যে পটরানী ধরাধামেই থেকে গেছিলেন, আর তিনাদের নিয়ে ব্রজনাভ বৃন্দাবনে এসে নিয়ে আসেন তিনাদেরকে। এবারে তিনাদের জন্য তিনাদের হৃদয়ে সবসময় এক বিরহ, একটা পীড়া। ভগবান শ্রীকৃষ্ণের জন্য সবসময় তিনারা পীড়িত হতেন, বিরহে অশ্রু বর্ষণ করতেন, বৃন্দাবনে বসে থাকতেন, আর তিনারা খুব দুঃখী থাকতেন। কারণ ভগবান তাদের কাছে, ভগবান সবসময় সবার মধ্যেই বিরাজমান, কিন্তু যেহেতু তিনাদের কাছে সেই সময় ছিলেন না, তো কৃষ্ণ বিয়োগে পটরানীগণ কাঁদতে কাঁদতে যমুনার কিনারাতে এসে বসলেন। 16,100 পটরানী। যমুনা ভগবানের চতুর্থ পটরানী, যে যমুনা মহারানীর কথা বলছি ভগবানের চতুর্থ পটরানী। তো তিনি তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন কষ্ট পাচ্ছ, কেন কাঁদছো? যখন 16,100 পটরানী যমুনার তীরে বসে কাঁদছেন তখন ভগবানেরই চতুর্থ পটরানী যমুনা মহারানী বলছেন তোমরা কেন কাঁদছো? তো তখন পটরানীগণ বলছেন আমরা তো বিরহে ছটফট করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্য, কান্না আমাদের হৃদয়ে পীড়ায় আমরা ছটফট করছি, কিন্তু তোমার কষ্ট হয় না?
ভগবানের জন্য তিনারও তো কাঁদা উচিত। তখন যমুনা মহারানী বলছেন, যমুনা মহারানী বললেন, তিনি প্রকট হয়ে গেলেন যমুনা মহারানী, আর বললেন, একটি সূত্র বললেন, 16,100 পটরানীকে বললেন, তোমরা দুঃখ পেও না। কেন চরণ সেবার কথা বলা হচ্ছে রাধা রানীর? পটরানীগণ বললেন, কারণ বলো। যমুনা মহারানী সেই সূত্র বললেন, কি বলছেন? কে আত্মারাম যস্যা কৃষ্ণস্যা ধ্রুবাত্মাস্তি রাধিকা তস্যা কাশা প্রভাবেনা বিরহস্মনা না সংশাপামে। যমুনা মহারানী সূত্র বলছেন 16,100 পটরানী। কি বলছেন? যমুনা মহারানী বলছেন, আমাদের প্রাণকে। তখন সব পটরানী বলছেন, শ্রীকৃষ্ণ। আমাদের প্রাণ, আমাদের জীবন ভগবান শ্রীকৃষ্ণ। তখন যমুনা মহারানী বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রাণকে তোমরা জানো? যমুনা মহারানী খুব আনন্দে আছে। পটরানীগণ বলছেন, কেন আপনারা, আপনি কিভাবে এত সুখে আছেন? তখন যমুনা মহারানী বলছেন, আমাদের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণকে, কিন্তু শ্রীকৃষ্ণের প্রাণ কি আছে শ্রী রাধা রানীর মধ্যে। তোমরা বৃন্দাবনে এসেছো, এখানে শ্রীকৃষ্ণকে মনে করো না। আত্মা রামেশ্য বলছেন, কৃষ্ণস্য, আমাদের আত্মা শ্রীকৃষ্ণ, আর ধ্রুবাত্মাস্তি রাধিকা, কৃষ্ণের আত্মা শ্রী রাধা রানী। তোমরা কৃষ্ণকে মনে করো না। রাধিকা কে? আমরা রাধারানীর স্বরূপ এক অন্যরকমই ভেবে রেখেছি। ঘাগরা চলি পরা, পুষ্প দিয়ে সাজানো, আরো বিভিন্ন শৃঙ্গার করা, আমরা ইনাকেই রাধারানী, কোন স্ত্রী রাধারানী ভেবেছি আমরা। বলছেন, তুমি যে ব্রজধামে আছো, যে ভূমিতে আছো, যমুনা মহারানী বলছে, তুমি যে ব্রজধামে আছো, যে ভূমিতে আছো, এখানকার যে পুষ্প, এখানকার যে পাতা, এখানকার যে লতা, এই সব শ্রী রাধারানী। রাধারানী কোনো স্ত্রী নয় যে ঘাগরা চলি বলে আমরা যেটা দর্শন করছি। আমরা রাধারানী সম্পর্কে কিছুই জানি না, আর বলার সামর্থ্য তো ভগবানেরই নেই। তা আমরা তুচ্ছ জীব কি বর্ণনা করব? আমাদের বৃন্দাবনে যত লতা পাতা আছে, যত যা কিছু বৃন্দাবনে, সব হচ্ছে রাধারানীর রোম। পুরো বৃন্দাবনই রাধারানী। আমাদের যে বৃন্দাবনের যমুনা রানী, তিনি হচ্ছে রাধারানীর নারী। আমাদের বৃন্দাবনে যে ঠাকুরজি বিরাজমান, শ্রী বাঁকে বিহারী, রাধা বল্লভজি, রাধা রমনজি, কিশোরীজুর নেত্র। তাই এই সম্পূর্ণ ব্রজমণ্ডল কিশোরীজুর স্বরূপ। আর কিশোরীজুর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই ব্রজধাম ছেড়ে, রাধারানীকে ছেড়ে কোথাও যায় না। তাই তোমরা চিন্তা করো না, তোমরা ভেবো না, তোমরা ভগবানের কথা ভেবো না, তোমরা খুব আনন্দে থাকো। কেন? আর তোমরা যে জায়গায়, যে স্থানে বিরাজমান আছো, সেই স্থান ছেড়ে ভগবান কখনো ওই জায়গা থেকে নিত্য লীলায় তিনি বিরাজমান, তিনি কখনো বাইরে যান না। তাই বলছে, ব্রজে যদি কেউ একবার বসে ভরপুর শ্বাস প্রশ্বাস নেয়, বলে তার ভজন মানা হয় না। 100 মালা তো সে জপ করেই নেই। ব্রজে বসে ব্রজের চিন্তা করতে করতে যদি নিঃশ্বাস নিচ্ছে,
তার ভজন মানা হয়। 100 মালা বলছেন, 100 মালার ফল তো সে ব্রজে বসে শ্বাস নেওয়াতেই প্রাপ্তি করে। শিব মহাপুরাণে ব্রজের যে মহিমা মানে ভগবান শিব বলেছেন, ব্রজে জন্ম নেওয়া, ব্রজে মৃত্যু হওয়া, আমরা কালকে বলছিলাম, একটু আমি আলোচনা করেছিলাম। অন্তিম সময় ব্রজের স্মরণ করা, মৃত্যু যেখানেই হোক, যদি আপনার স্মরণ যদি ব্রজেরই হয়, আপনি ব্রজবাসী, যে স্থানেই থাকুন না কেন, আপনি বৃন্দাবনের আশ্রিত যদি হন, আপনি ব্রজবাসী। ব্রজবাসী শুধু ওখানেই জন্মগ্রহণ করলে ব্রজবাসী তা নয়। অন্তিম সময় যদি ব্রজের চিন্তা করতে করতে যান, যমুনা মহারানীর চিন্তা করেন, ভাবুন, আমরা বলি না যে অন্তিম সময় যেন ভগবানের স্মরণ আসে। তো আমাদের স্মরণ সবসময় তো সাংসারিক বিষয় চলছে, ভগবত স্মরণ হওয়া খুব কঠিন। ভগবান অর্জুনকে বলছেন যে যুদ্ধের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, আমাকে চিন্তা করো। যুদ্ধ করতে বলছেন, আবার স্মরণও করতে বলছেন ভগবান অর্জুনকে বলছেন। আর আমরা যদি কাউকে বলি ভজন করো, বলে সাংসারিক এত চাপ, ভজন করতে পারছি না, যা হয় হবে, আর কি করব। বারবার জন্ম মৃত্যুর চক্করে ফাঁসো আর দুঃখ যন্ত্রণা ভোগ করো, কষ্ট ভোগ করো, আর ভগবানের কাছে গিয়ে বলো, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ, এত তোমাকে আমি ডাকলাম। অনন্ত জন্মের সঞ্চিত কর্মকে আপনি একত্রিত করে রেখেছেন, আর আজকে আপনি বলছেন কেন আমাকে দুঃখ দিচ্ছেন। সে তো বললে হবে না। আপনার যেমন প্রত্যেক কর্ম হিসাব হচ্ছে, আপনার সেই রকম আপনি কতবার রাধা বলছেন, কতবার কৃষ্ণ বলছেন, কতবার তিনার নাম নিচ্ছেন, সব আপনার হিসাব হচ্ছে, সব হিসাব হচ্ছে। কেউ যদি 100 মালাও জপ করে থাকে, সেটাও বৃথা যাবে না। সে পরের জন্ম থেকে আবার 101 থেকে শুরু করবে। কিন্তু সাংসারিক যে পড়াশোনা আছে, সেগুলো কিন্তু এই জন্মেই নষ্ট হয়ে যায়। সাংসারিক পড়াশোনা কিসের জন্য করছে যদি আমি জিজ্ঞাসা করি আপনাদের? কেউ বলবেন চাকরি করার জন্য। কি আপনারা বাচ্চাকে কিসের জন্য বড় করছেন? বাবা পড়াশোনা করে বড় হয়ে চাকরি করে। একে তো সে তো সবে খুব যন্ত্রণা পেয়ে জন্মালো মাতৃগর্ভে। মাতৃগর্ভে তো খুব ভালোভাবে থাকে না, মলমূত্রের গন্ধ, কৃমি বিটের দংশন খেতে খেতে সেই বাচ্চা জন্মগ্রহণ করে, খুব খুব কষ্ট পেয়ে। জন্মাবার পর থেকেই তাকে মোহে ফেলা হয়। এই জন্য আমার সদ্গুরুদেব ভগবান বলে, আগে গুরু তারপরে মাতা পিতা। কেন? মাতা পিতা আপনাকে সাংসারিক জিনিস বোঝাবে। বাবা পড়াশোনা কর, তোকে ডাক্তার হতেই নেই। কেন না? তোকে রোজগার পড়াচ্ছেন কেন? সবাই আমরা বলি না, বড় হয়ে কি করবি তুই? পড়াশোনা করিসনি, পড়াশোনা না করলে সারা জীবন খাবি কি? রোজগার না করলে খাবি কি? কেউ তো বলি না, বাবা তুই পড়াশোনা যতটা কর, পড়াশোনারও দরকার আছে, তার সঙ্গে ভগবানের ভজন কর, কারণ এটাই অন্তিম সময় আমাদের সঙ্গে যাবে। বাচ্চাকে কে আমরা শেখাই এগুলো? আরো যদি কোনো বাচ্চা চলে যায় বলে, এই রে মনে হয় সন্ন্যাস নিয়ে নেবে, তাকে কিভাবে সেখান থেকে টেনে নিয়ে আসবো, তাকে আমি সাহার করাবো, দিয়ে তাকে দূরে রাখবো। ওই জন্য গুরুজি বলে, গুরু হচ্ছে শ্রেষ্ঠ পিতামাতার থেকে। কেন না? গুরু আপনাকে ভগবানকে চেনায়, যেটা যার জন্য আপনার জন্ম হয়েছে। আর যে বাবা মা তার শিশুকে ছোট থেকেই ভগবানের কাছে অর্পিত করে দিয়েছে, এই জন্য বৈষ্ণব ভক্তজনের ঘরে যখন কোনো শিশু জন্মায় না,
এক তো সে সাধারণ শিশু হয় না, আর দ্বিতীয় যদি বাবা মা সেরকম যে হে তুই এক মালা করে জপ কর, বাচ্চাদেরকে এক মালা করে জপ করান, বেশি না এক মালা করে। এখন তো বিভিন্ন রকম ভাবে নাম জপ করার পদ্ধতি আছে, কাউন্টার আছে, যে কোনো উপায়। সকালবেলা ওঠানো অভ্যাস করুন। কে শুয়ে আছে 11টা অবধি? জানেন 11টা অবধি শুয়ে থাকলে শরীরে কি ক্ষতি হয়? যে বেলা অবধি শুয়ে থাকে জেনে নিন তার কিন্তু আয়ু খুবই কম। কি বললাম? যদি কারোর দিক ব্রহ্ম মুহূর্ত সূর্য ওঠার পরে যে বিছানায় থাকে, আমরা শুনেছি মহাপুরুষের শ্রীমুখ থেকে, আমি বলছি না এগুলো, তার আয়ু কিন্তু কমতে থাকে। এমনিতে তো আয়ু এমনিতেই আমাদের প্রত্যেকের কত 100 বছর কেউ সে মানে বাঁচা খুবই, তাও যদি কমে কমে যায় তাহলে ভাবুন কতটা গিয়ে ঠেকলো। চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ওঠা। বলবেন আমি তো রাত্রিবেলায় ঘুমাই 12টায়, তো কি হয়েছে? 4 ঘন্টা ঘুমের জন্য একদম ঠিক। আমাদের ভাগবতিক মারি 4 ঘন্টা, তার থেকে কম। আমার গুরু মহারাজ সারা জীবন দেখবেন উনার দিনচর্চা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, তাও কম। কিভাবে বেঁচে আছেন তা? আর আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের যা কিছু ঘুমান, আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ুন। সূর্য যেন উঠে গেছে আপনি ওঠেননি সেটা যেন না হয়, তাহলে আপনার জীবনে কোনো দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন। আমার গুরুজি বলেছেন যে 11টার পর যদি কেউ ভোজন করে সে নিশাচর প্রাণী। সন্ধ্যে 7টার মধ্যে আপনার যেটা আপনি প্রসাদ পান সেটা আপনি পেয়ে মানে সেরে নেবেন। তারপর আপনি ভজন করুন, যা কিছু করুন, আরতি কীর্তন সব কিছু করার পর প্রসাদ পেয়ে এবারে আপনি 2 ঘন্টা পরে ঘুমান। নালে সূর্য উঠে গেল রাত 12টা 1টার সময়, আপনি বলছেন খুব ক্ষতি। যেগুলো আমরা গুরু মহারাজজির কাছে পেয়েছি আমি সেগুলো আপনাদের বলছি। তো যাই হোক, শিব মহাপুরাণে ব্রজের এত মহিমা বলেছেন ভগবান শিব। বলছেন মৃত্যুর সময় যদি ব্রজের স্মরণ হয়ে যায়, বৃন্দাবনের স্মরণ হয়ে যায়, তার কখনো দুর্গতি হয় না, সে তার ভগবত প্রাপ্তি। এমন ব্রজমণ্ডল যমুনা মহারানী বলছেন যদি কৃষ্ণ চরণাবৃন্দের প্রাপ্তি করতে চাও তো রাধারানী স্মরণ করে যাও। আরো বলছেন এখানে বাবা ভোলানাথ বলছেন যে যদি কোনো ব্যক্তি মারা গেছে, তার সব যাত্রায় যদি কোনো ব্রজবাসী 11 পা হেঁটে দেয় তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। ব্রজবাসীর অনেক মহিমা বাবা ভোলানাথ বলছেন এখানে, যে কোনো ব্যক্তি মারা গেছে তার সব যাত্রায় যদি ব্রজবাসী 11 পা হেঁটে দেয় তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো যেগুলো বাবা ভোলানাথ বলছেন শিব মহাপুরাণে সেগুলো আপনাদের বলছি। এমন ব্রজমণ্ডল, তাই আপনার রাধারানী অধীনে থাকুন, রাধারানী চরণাশ্রিত হয়ে ভগবানকে বুঝুন। বলছেন পাদ সেবানা, ভগবানের চরণ প্রাপ্তির জন্যে রাধারানীর চরণ সেবা খুবই প্রয়োজন। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যিনাদের বাড়িতে ঠাকুর যে বিরাজমান আছেন, পাদ সেবানাম কিন্তু সবাই করতে পারে না। চরণ সেবা কিভাবে আমি বললে আপনারা বলবেন ঠিক বলছেন। ঘরে 12 জন 13 জন কি 5 জন আছে, কিন্তু দেখবেন সেবা করে 1 জন।
কিংবা দুজন। কেন না, ভগবান প্রত্যেকের বাড়িতেই আছে। কেউ দেখবেন মন্দিরেই ওঠে না, মন্দির আছে কিন্তু মন্দিরেই ওঠে না, কারণ ঠাকুরজি যার কাছে সেবা নিতে চায় তার কাছ থেকেই সেবা পাদের সেবা। আর যিনারা সেবা করেন তিনারা ভাবছেন বাহ, আমার উপর ঠাকুরজির খুব কৃপা। বলছেন কুম্ভন দাসজি বলছেন বড় ভাগ্যবান যিনারা ঠাকুরজির চরণ সেবা করেন। ঘরে ঠাকুরজি বিরাজমান, আপনারা ঠাকুরজিকে স্নান করাচ্ছেন, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঠাকুরজিকে তুলে তিনার আরতি করে তিনাকে আদি যা সেবা পদ্ধতি আপনারা যেভাবে গুরু প্রদত্ত পেয়েছেন সেবা করছেন, খুব ভাগ্যবান। কুম্ভন দাসজি বলছেন খুব ভাগ্যবান যিনারা ঠাকুরজির চরণ সেবা করেন। চতুর্থ হচ্ছে পাদ সেবা। কিশোরীর শরণে চলে যান তো আপনার ভগবানের চরণ সেবা আপনাকে এমনি প্রদান করে দেওয়া হবে। এরপর প্রথম হলো শ্রবণম, কীর্তনম বিষ্ণু, স্মরণম, পাদ সেবনম, অর্চনম। 5 নম্বর অর্চনম, মানে সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর বস্তু নিয়ে এসে ঠাকুরজির পুষ্প দিয়ে সব কিছু দিয়ে ঠাকুরজির অর্চনা করা, এও সেবা, এও সবাই করেন তো, এটা সবাই কি ঋতু অনুসার ঠাকুরজিকে ভোগ লাগানো, ঋতু অনুসার পুষ্প দিয়ে শৃঙ্গার করানো, অর্চনা। অর্চন ভক্তিও প্রভুর খুব প্রিয়, কারণ তার ভক্তর কাছে একটা কথা বলে দিই, দেখবেন প্রত্যেকের ভিতরেই একটা এরকম কারণ ভিতরে আছে নাকি দেখবেন, যে যাদের ঘরে ঠাকুরজি বিরাজমান, ঠাকুরজির সব থেকে প্রিয় হচ্ছে তার ভক্তের কাছে, তার নিজের ভক্তের কাছে বস্ত্র, পুষ্প আর চন্দন, এই তিনটি হচ্ছে ঠাকুরজির খুব প্রিয়। অর্চন ভক্তিতে ভগবান এগুলো খুব পছন্দ। যেমন বস্ত্র, আপনারা যখন কোনো কিছু কিনতে গেলেন দেখবেন তো আপনার ভিতরে প্রথম গোপালজির জন্য ইচ্ছে হয় নাকি কিনতে। নিজের বাচ্চাদের জন্য 4টে 5টা 6টা নিয়ে আসবে, কিন্তু গোপালজির বেলা মনে থাকে না। গোপালজি বছরের পর বছর একটা পোশাক পরে বসে আছে। যেমন নিজের বাচ্চাকে পড়াচ্ছেন, গোপালজিকেও পড়ান। আপনার গৃহে যে যে শ্রীবিগ্রহ বিরাজমান তিনাকে নতুন নতুন বস্ত্র এনে পড়ান, সুন্দর পুষ্প দিন, সামর্থ্য নেই আলাদা, কিন্তু বাইরে গেলে ভালো পোশাক দেখলে বাচ্চার জন্য নিয়ে আসছেন, কিন্তু আপনি নিজের ঠাকুরজির জন্য আপনার একবারও মনে হয় না। কেন হয় না? কারণ আপনি হৃদয় দিয়ে তিনাকে এখনো ভালোবাসেন। আপনার নিজের সন্তানকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন বলে আপনি গেলেই আগে সব থেকে ভালো পোশাকটা নিজের সন্তানের জন্য নিয়ে আসেন। সুন্দর সুন্দর বস্ত্র দিয়ে ঠাকুরজির শৃঙ্গার করান, চন্দন দিয়ে প্রভুকে শৃঙ্গার করান, পুষ্প দিয়ে শৃঙ্গার করান, অর্চন খুব ভগবানের খুব প্রিয়। তো এক সুন্দর প্রসঙ্গ শোনাবো। এরপরে যে ভক্তি সেটা হচ্ছে বন্দনম। বন্দন ভক্তিও ভগবানের খুব প্রিয়। ভগবানকে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে, শৃঙ্গার করিয়ে, চন্দন সেবা দিয়ে বিরাজমান করে সুন্দর সুন্দর পদ গায়ন শ্রবণ করান, গীত শ্রবণ করান। ভগবানের খুব প্রিয়।
শ্রী চতুর্দাসজি, চতুর্ভুজ দাসজি ভগবানের অষ্ট সখা, ইনার জন্ম এক অদ্ভুত ভাবে হয়েছিল, এক অদ্ভুত প্রসঙ্গ বৃন্দাবনে। কিভাবে না, ভগবানের এক মিত্র শ্রী কুম্ভন দাসজি, কুম্ভন দাসজি মহারাজ রোজ শ্যাম সুন্দরের সামনে গিয়ে বন্দনা করতেন, কীর্তন করতেন, গীত শোনাতেন প্রতিদিন। আজও কুম্ভন দাসজি ঠাকুরজির সামনে গেছেন এবং প্রার্থনা করলেন যে হে ঠাকুরজি, আজকে তোমার কি কি চাই তুমি বলো। তো কুম্ভন দাসজির সঙ্গে ঠাকুরজি স্বয়ং কথা বলতেন, বার্তালাপ, বুঝতে পেরেছেন? তো ভগবান বলছেন, হে কুম্ভনা, আজকে আমার একটা কাজ করতে খুব ইচ্ছে করছে। ভগবান বলছেন কুম্ভন দাসজি, কি না, ব্রজ ভাষায় বলছেন, মেরো মান হেরো চোরি করবে কো, আমার মন চাইছে চুরি করতে। কি করতে? চুরি করতে। এ বেশি পুরনো ঘটনা নয়, 450-500 বছর এরকম হবে, যে অনেক দিন বছর তাও ভগবান স্বয়ং কথা বলছে, 500 বছর এমন হবে। তো একটি শতক, ভক্তি শতক বলে একটি শতক ছিল, যেখানে ওই 100 বছর শুধু ভক্তই প্রকট হয়েছে, সেই 100 বছর শুধু ভক্তই প্রকট হয়েছে। তার মধ্যে মীরাবাই ছিলেন, তুলসী দাসজি ছিলেন, কুম্ভন দাসজি ছিলেন, সুর দাসজি ছিলেন, সমস্ত ভক্ত ওই 100 বছরের মধ্যে, ওই জন্য ভক্ত শতক বলা হয়। তো কুম্ভন দাসজিকে ভগবান বললেন যে মেরো মানে হ্যারো চোরি করবে, আমার মন 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 খালি ছটফট করছে চুরি করতে। তো শ্রীনাথজি বলছেন যে আমি চুরি করতে যাব। কুম্ভন দাসজি তখন বলছেন, লালজি আপনি ভগবান, তখন যা করেছেন করেছেন, দুনিয়ার লোক আপনাকে পুজো দিচ্ছে, আপনার দর্শন করতে আসছে, যদি আপনার নামে শুনেছে এখনো ঠাকুরজি চুরি করে গেল, কি বলবো? এমনি তো চোরের স্ট্যাম্প পড়েই আছে, চিত্ত চোর। তো কুম্ভন দাসজি তখন বলছেন, আচ্ছা ঠাকুরজি তোমার ইচ্ছে, তো কিভাবে চুরি করবো? চুরি তো করবো, কিন্তু কোথায় চুরি করতে যাবো? তখন বলছেন, শ্রীনাথজি তখন বললেন, এক গোপী রোজ আসে, কিভাবে ভগবানের সেবা করবেন দেখুন। এক গোপী রোজ আসে, আর তার একটা মটকিতে সে নিজের হাতে মাখন করে ভর্তি করে নিয়ে আসে, আর আমাকে রোজ এরকম করে দেখায় দূর থেকে, দেখিয়ে বলেন, দেখ লালা, এই মাখন আমি বানিয়েছি, যদি খেতে হয় তো ঘরে চলে আয়, না হলে আমার যে লালারা আছে, আমার যে বাচ্চারা আছে, তারা কিন্তু সব খেয়ে নেই। প্রতিদিন আসেন, দেখান, লালা যদি খেতে হয় চলে আসেন, এখানে আমি দেব। রোজ আমাকে প্রলোভন দেখায়, রোজ আমাকে লোভ দেখায়। তো মন্দিরে এই জন্য ব্রজে বলে যে ভগবানকে চ্যালেঞ্জ করুন, যে আজকে আমি জিলেবি বানাবো, আজকে আমি বিভিন্ন রকম ভোগ আমি তৈরি করছি, তোমার যদি খেতে ইচ্ছা হয় চলে আসে। যদি ভিতরের ভাবনা যদি আপনার পুষ্ট হয়, তো ঠাকুরজি এইরকম আপনার দেখবেন, কে না জানে আপনার বাড়িতেই চলে যাবে। তো গোপী রোজ আসে, আমাকে মাখনের মটকি দেখায় আর চলে যায়, আমাকে একবারও দেয় না, দূর থেকে দেখিয়ে নিয়ে চলে। তো আমি চুরি করব। তো কুম্ভন দাসজি তখন বলছেন, কিভাবে চুরি করবে? না, মন্দির যখন বন্ধ হয়ে যাবে, ভগবানের বৃন্দাবনে আমাদের ঠাকুরজির একটা রোগ আছে, মন্দির বন্ধ হলে জানলা দিয়ে লাফ দিয়ে পালায়,
হলেই জানলা দিয়ে লাফ দিয়ে পালায়। কারণ যতক্ষণ মন্দির খোলা থাকে গোসাই খুব রেগে যাবে, না হলে কোথাও যেতে দেন না। মন্দির বন্ধ হওয়া মাত্র, শয়ন করি দেওয়া মাত্র প্রভু জানলা খুলে লাফ দিয়ে পালায়। আবার মন্দির যখন খোলে তখন আবার চলে আসে। তো সেদিন মন্দির বন্ধ হয়ে গেছে, গোসাই বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিতে একটি জানলা দিয়ে লাফ দিয়ে ঠাকুরজি বেরিয়ে আসে। আর কুম্ভন দাসজিকে বলে দিয়েছেন আমি ওইখানে দাঁড়াবো, তুই চলে আসে। চিন্তা এগুলো একদম মানে যখন আপনারা ব্রজের রস আস্বাদন করবেন, এগুলো না শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন ব্রজের রস কি। তো জানলা দিয়ে লাফ দিয়ে তিনি কুম্ভন দাসজি জানলার নিচেই দাঁড়িয়েছিলেন। দেখলেন যে কুম্ভন দাসজি দাঁড়িয়ে আছেন। তিনি জানলা দিয়ে নেমে কোথায় বসলেন? না, কুম্ভন দাসজি কোথায়? কাঁধে দু পা ঝুলিয়ে, চরণ ঝুলিয়ে দিয়েছেন, দু হাত কুম্ভন দাসজির মাথার উপরে ধরে বসে আছে। আর কুম্ভন দাসজি যাচ্ছে কোথায়? চুরি করতে। ভগবানকে প্রতিদিন লোক দেখা, ঠাকুরজি যদি খেতে হয় আসুন। তো দুই পা ঝুলিয়ে, অদ্ভুত দৃশ্য, অদ্ভুত লীলা, এর রসাস্বাদন। তো আপনাদের মতো ভক্ত সঙ্গ ছাড়া আমি এই প্রসঙ্গ হুট করে সবসময় সব জায়গায় বলি না, বোঝার জন্য তেমন ভাবনা। কারণ সব কিছুই শ্রীজি বলা, এবার শ্রীজি যেখানে যেটা মনে করেন সেটাই তাই বলা। তো দু হাত মাথায় তিনি ধরে রেখেছেন, যেমন বাচ্চাদেরকে বসে দিলে বাচ্চা ধরে রাখে। আজ ঠাকুরজির মাথা ধরে বসে আছেন, দু পা কাঁধের সামনে দিয়ে ঝুলছে। কুম্ভন দাসজি বলছেন যে যে গোপীর বাড়িতে তুমি যাবে সেই গোপীর বাড়ি তো বন্ধ। আগের সময় হতো না যে চার ধারে বাড়ি, মাঝখানে আঙ্গন, ওপর খোলা, এরকম হতো না? ওই রকম চার ধারে ঘেরা, কিন্তু মাঝখানটা ফাঁকা। তো ঠাকুরজি কি করলেন? বললেন আমি ঠিক চলে যাব, তুই শুধু আমার পিছন পিছন আয়। ঠাকুরজি কি করলেন? ছাদের উপর দিয়ে লাফ দিয়ে ওই ফাঁকা জায়গার মাঝখানে এসে পড়লেন। কুম্ভন দাসজিকে সঙ্গে করে নিয়ে এসছেন। কুম্ভন দাসজি একবার কোমরে ঘষেন, একবার পিঠে ঘষেন, বয়স হয়েছে। বলে লালা, আর আমি বুড়ো মানুষ, এই ছাদ দিয়ে লাফানো আমি পারবো করতে? তো ঠাকুরজি লাভ দেওয়া মাত্রই, তখন এখন আগে যে শিকা বলে জানেন তো, ওই যে ঝুলিয়ে রাখে, আপনারা তো জানবেন, সেই মোটকি ঝুলছে। আগের সময় কি হতো, তখন তো ফ্রিজ ছিল না, তখন কি হতো, ওই মোটকিতে রাত্রিবেলা হলে মাখনকে বাইরে চাঁদের ঠান্ডা বাইরে ঝুলিয়ে রাখা হতো, আর দিন হলে ওই মোটকিকে ঘরের অন্ধকারে রেখে দেওয়া হতো, ওটা নষ্ট হতো না। তো গোপী আজও মাখন রেডি করে ওই মোটকিতে ঝুলিয়ে রেখেছে। তো লালা দেখা মাত্রই বলছে ওই তো আমারও মাখন। কি বলছে? ওই তো আমার মাখন। কেন না, প্রতিদিন গোপী নিয়ে গিয়ে দেখাতো, লালা দেখ আমি নিয়ে এসেছি, খেতে হলে চলে আসে। কুম্ভন দাসজি বলছেন কুম্ভ না, আমাকে কাঁধে নাও। কুম্ভন দাসজি বয়স্ক মানুষ, কাঁধে নিয়েছে। এবারে কুম্ভন দাসজির কাঁধের ওপরে দাঁড়ালেন। কি অদ্ভুত দেখতে! কুম্ভন দাসজির কাঁধের ওপর দাঁড়িয়ে এক হাতে শিকাকে ধরে এক হাত দিয়ে মাখন বার করছেন, নিজে খাচ্ছেন, মাখন নিচ্ছেন, কুম্ভন দাসজিকে খাওয়াচ্ছেন। কুম্ভন দাসজি তো একে তো ঠাকুরজির ওই লীলা দেখছে, আস্বাদন করছেন, রসাস্বাদ। ভাবুন, তিনার ভাবনাটা একবার ভাবুন। আমরা শুনে নিচ্ছি, কিন্তু তিনার ভাবনাটা ভাবুন কিরকম অদ্ভুত। ভগবানের স্বয়ং ভগবান খেয়ে পাচ্ছেন, আর সেই যে অমৃত কুম্ভন দাসজিকে পাওয়াচ্ছে। এইবারে যখন মাখন পাওয়ার মাত্রই হঠাৎ ঠাকুরজির কি হয়েছে, এই যে ধুতি
মানে ঢিলে হয়ে গেছে, ঢিলে হয়ে গেছে। এক হাতে ধুতি ধরতেও পারছেন না, মাখন খাবে কি করে, মানে যে মোটকে সেটা এরকম নড়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো জিনিসটা। একে তো কাঁধের উপর দাঁড়িয়ে আছে, এক হাতে ধরে আছে, আর এদিকে ধুতি হয়ে গেছে ঢিলে, খালি খুলে যাচ্ছে, বারবার ধরে তুলছেন। এবার বারবার করতে 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 কি হচ্ছে না, ধুতি খুলে কুম্ভনদাসজির মাথা, কুম্ভনদাসজির ওপর দিকে তাকিয়ে দেখেন না, আজ ঠাকুর নঙ্গম নঙ্গা। অদ্ভুত দৃশ্য। ঠাকুরজিকে দেখেছেন, ঠাকুরজি তখন কি করলেন, যে না মাখন ছাড়তে পারছেন না মোটকি ছাড়তে পারছেন, কি করবেন না আরো দুটো হস্তকমল প্রকট করে দিলেন। কুম্ভনদাসজি দর্শন করছেন, আজ ঠাকুর নঙ্গম নঙ্গা আর চতুর্ভুজ রূপ ধারণ করে দিলেন। ওই ভক্ত বৎসল ভগবান কি জয়। চতুর্ভুজ রূপ নিয়ে নিলেন, চারটে তিনার হাত প্রকট হয়ে গেল, দুটো হাত আছে, আরো দুটো প্রকট করে দুদিকে। এর মধ্যে কি হচ্ছে, ঠাকুরজিকে এইরকম রূপ দেখা মাত্র মানুষ, যে সাধারণ ব্যক্তি, কুম্ভনদাসজি তো রসে ডুবে গেছেন, পুরো ভগবানের অমৃত পাচ্ছেন, আর এমন দৃশ্য দেখার পর তিনি সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর লালা ওই ধরে ঝুলছে। এবারে কুম্ভনদাসজি পড়ে যাওয়া মাত্র কি হচ্ছে, আশেপাশে যত জিনিস ছিল দুমদাম দুমদাম আওয়াজ হয়েছে। লালা কি করেছেন, মোটকি ছেড়ে দিয়ে লাফ দিয়ে পালিয়েছেন, আর কুম্ভনদাসজি কি হয়েছেন, মাথা ঘুরিয়ে ওখানেই পড়ে আছেন। আর গোপী ভিতর থেকে এত বড় ডান্ডা নিয়ে, কন আয়া হো মেরে মাখন চোরি করনে কো, ডান্ডা নিয়ে কুম্ভনদাসজিকে আচ্ছা পিটিয়েছে। তারপরে যখন হেরকিন আছে না, নিয়ে এসে দেখলেন, আরে এ তো আমাদের মন্দিরের গোসাই, প্রতিদিন কীর্তন করে শোনায়, প্রতিদিন ঠাকুরজিকে, ঠাকুরজির নিত্য পদ গায়ন গোসাই, তুমি এখানে? বলে আর কি বলবো হে গোপী, তোর উপর যে কি কৃপা হয়েছে সেটা আমি আর বলতে পারবো না। কি কৃপা হয়েছে? মাথায় হাত বুলাতে বুলাতে, কোমরে হাত বুলাতে বুলাতে বাইরে এসে দেখেন না, কদম গাছের নিচে ঠাকুরজি মেখে বসে আছে। ঠাকুরজি বলছেন, কুম্ভ না, আমি বলেছিলাম না একটু চটপটা হ, একটু চালাক হ, তুই ওখানে বই যদি পড়ে যাস তো মার তো খেতেই হবে। বলছেন ঠাকুরজি, আজকে তুমি আমাকে যা দেখালে, আমি তো মূর্ছিত হবই না, বলুন, আমার তো সে শক্তি নেই যে আপনার এমন রূপ দেখে আমি নিজেকে, চতুর্ভুজ রূপ যে দর্শন করলেন সেই নিয়ে তিনি পদগান করে দিলেন। আর তিনি তৎক্ষণাৎ খবর পেলেন যে তিনার বাড়িতে তিনার স্ত্রী গর্ভবতী ছিলেন, পুত্র সন্তান হয়েছে। যেহেতু তিনি ভগবানের চতুর্ভুজ রূপ দর্শন করেছিলেন, সেহেতু তিনার পুত্রর নাম রাখলেন চতুর্ভুজ দাস। ভক্তবৎসল ভগবান কি জয়। এমন অদ্ভুত দর্শন, এমন অদ্ভুত দর্শন, যে এই জন্য বলছেন যে এই সমস্ত লীলা বলে যত আনন্দ পাই, জানি না শুনে কত আনন্দ পান, কারণ শ্রোতাকে দেখেই ভগবান বলান। শ্রোতা যেমন শুনতে চায়, বক্তা তেমন বলে। তাহলে বক্তা কি, যেমন বাঁশি হয় না, বাঁশিতে ফু না দিলে বাঁশি কখনো বাজবে না, ফাঁকা। বক্তা হচ্ছে ওই বাঁশি, প্রাণবায়ু ভগবান দেন, এই এটা বল, এটা বল, এটা বল, এটা এটা বলান। এই যে লীলা, এই লীলার মানেটা কি? এই লীলার মানে এটাই যে ঠাকুরজির যখন সেবা করবেন পূর্ণরূপে, যেমন কীর্তনের কথা আমি বলেছি, সংক্ষেপেই সব কিছু বলেছি, বিস্তারিত কিছু বলিনি, কারণ বিস্তারিত বলতে গেলে আমি তো বললাম 3 দিনে কোনোদিন সম্ভব নয় বলা। তো ঠাকুরজির সঙ্গে নিজের সম্পর্ক এমনভাবে বাড়ান, এমনভাবে তৈরি করুন যে ঠাকুরজি যেন বাধ্য হয় আপনার সঙ্গে এমন
লীলা। এরকম অনেক ভক্ত চরিত্র আছে। সুরদাসজির চরিত্র কালকে আমরা শ্রবণ করেছিলাম, কুম্ভন দাসজির চরিত্র একটু আমরা শ্রবণ করলাম। কি অদ্ভুত বন্দনন, হ্যাঁ, অর্চনন, ভগবানকে এইরকম ভিতর থেকে চেষ্টা করবেন সবসময় ভগবানের সঙ্গে জুড়ে থাকা। সবসময় চেষ্টা করবেন যে হৃদয় থেকে ভগবানের সঙ্গে জুড়ে থাকা। তাই আমরা যে কি শ্রবণ করলাম, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্য আত্মনিবেদনম। এই তিনটে বর্ণনা করতে গেলে আমাকে আপাতত 1 মাস লাগবে, কারণ দাস্যম সাক্ষ্য আত্মনিবেদনম আপনারা শুনে নিন, এটা সাধারণ নয়। হ্যাঁ, তো আমরা আবার যদি কখনো একসঙ্গে আমরা এক জায়গায় আবার বসি, যদি সময় পাই আবার, তখন আমরা এই 3টে বিষয় আপনাদের কাছে বলার রইল। যদি আমি আবার কখনো আসি, তবে আমি এই 3টে বিষয় আবার আপনাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো এরপরে আপনারা যে যে জিনিসগুলো শুনলেন 2 দিন ধরে, এই 2 দিন ধরে যা যা শুনলেন সেগুলো কিভাবে পালন করবেন এবারে সেইটা মন দিয়ে শুনুন। একটুও মন এদিক ওদিক করবেন না, তাহলে কিছু ঢুকবে না ভেতরে। প্রথম একটি কথা নিজের হৃদয়ের মধ্যে একদম গেঁথে নিন যে আমি ভগবানকে প্রাপ্তি করতে চাই। কি বললাম? ভালো করে শুনে নিন, কিন্তু একদম ভালো করে শুনে নিন, সব গুরুবাণী বলছি। আপনার ভিতরে এমন জেদ থাকা চাই যে আমার বাড়িতেও ঠাকুরজি মাখন খেতে আসবেন। যা যা আমি 2 দিন আলোচনা করেছি সেটাকে নিয়েই আমি আপনাদের বলছি যে কিভাবে আপনারা এবারে করবেন। বলে তো দিয়ে চলে যাব, কিন্তু যদি আপনারা সেভাবে না ধারণ করতে পারেন তো এই জিনিস হবে না কোনোদিন, ওই শোনাই হবে। তো বলছেন আপনার হৃদয় এক দৃঢ় প্রতিজ্ঞা যে আমি ভগবত প্রাপ্তি করব, মানে ভগবানকে আমি প্রাপ্তি করবই, এটা সবসময় ভিতরে জোরপূর্বক, কিছু না করতে পারুন, এতটুকু ভাবনা রাখুন, হে ভগবান আমি তোমাকে প্রাপ্তি কিন্তু করবই। যেদিন থেকে আপনি ভগবানকে নিজের ভাবা শুরু করবেন সেই দিন থেকে আপনার মঙ্গল শুরু হয়ে যাবে। এবার আমি আপনাদের একটা পয়েন্ট বলে যাচ্ছি, এগুলো ভালো করে ঢুকিয়ে নিন। প্রথম, আমি ভগবত প্রাপ্তি করতে চাই, একদম বাস্তব, এর জন্যই আপনাকে দেহ দেওয়া। এবারে যেদিন থেকে আপনি ভগবান, আপনার ভিতরে এমন ভাবনা এসে যাবে যে আমি ভগবত প্রাপ্তি করতে চাই আর ভগবানকে নিজের ভাববেন, সেদিন থেকে আপনার মঙ্গল শুরু। মঙ্গল মানে কি মঙ্গল? অর্থের মঙ্গল, ধন দৌলতের মঙ্গল নয়। আপনার পূর্বের যে কর্ম আছে সেগুলোকে সব নষ্ট করে দেওয়া। আর আপনাকে আপনার জীবনে ভজন বল একটা, আপনারা ভাবুন, আপনাকে যদি একটাকে এখন ছোট বড় কথা বলে দেয় না, আপনি তাকে 5টা কথা শুনিয়ে দেবেন। কেন না? আমাদের মধ্যে নেই ধৈর্য, সহ্য, এই ক্ষমতা আমাদের মধ্যে নেই। আর এগুলো কেবল আর কেবল ভক্তদের মধ্যে থাকে, ধৈর্য আর সহ্য। একজন ব্যক্তির বৃন্দাবনে আমরা সন্তজনের শ্রীমুখে শ্রবণ করেছি, এক সন্ত যমুনে স্নান করতে গেছে, স্নান করে উঠে এসছেন, একজন যেমন যে থাকে না কিছু কিছু ভক্তদের পিছনে লাগে, এসে মুখে সপাটে এক থুতু ফেলে দিলেন।
আমরা আপনি হলে কি করতাম? হয় সে যদি একবার ফেলে আমি তাকে 5 বার ফেলব। কেন না আমাদের মধ্যে সে ধৈর্য নেই, সহ্য নেই, আর প্রতিশোধের একটা সবসময় ভাবনা থাকে। আমাকে এরকম করছিস, তোকেও দেখে নেব। দেখুন এগুলো উপাসকদের বলছি আমি, যিনারা ভগবান আপনারা বসেছেন ভগবত প্রাপ্তি করতে চান বলেই আপনারা এখানে বসেছেন। তাই আপনাদের এগুলো শোনা দরকার। সবাই এগুলো নিতে পারবে না, বলবে হ্যাঁ অন্যায়কে অন্যায়, সে অন্যায় করে গেল বলে এ তো আচ্ছা। এগুলো সবার জন্য, যিনারা ভগবত প্রাপ্তি করতে চান তিনাদের জন্য এগুলো বলা হচ্ছে। কারণ আপনারা তো বসেছেনই তো এই জন্যই, নাকি নাকি ভগবানকে পাবেন বলে বসেছেন, না সময় কাটাতে এসেছেন? কোনটা? না এখানে 2 দিন ধরে যে যা যা আলোচনা হলো সব মনোরঞ্জন করা হলো, দিয়ে চলে গেলাম ঘরে, হয়ে গেল। এখনই একটা রোগ ধরে যায়, সব বন্ধ, কাছে উঠে যাবে, দৌড়ে গিয়ে আগে বসবেন, ঢুকবেন মন্দিরে, প্রথম ডাক্তারের কাছে ছুটবেন, ডাক্তার যখন বলবে না এবারে সব ভগবানের হাতে, এবার ছুটবেন। আসল যে জায়গাটা আপনি বুঝুন। বারবার যখন সাধু, আবার সাধু তখন কিছু না বলে চলে গিয়ে যমুনা স্নান করে আবার উঠলেন, মানে নিম্ন থেকে নিম্ন ব্যক্তিও কারোর মুখে থুতু ফেলে দেওয়াটা এটা সাধারণ কেউ করতে পারে না। একবার নয়, 2 বার নয়, 3 বার, যখন 10 বার এরকম করলো, সাধু কিছু বলেননি, যে সন্ত তিনি কিছু বলেননি। তখন তিনার চরণ জড়ি ধরে বলছেন আমাকে ক্ষমা করে দিন। তখন সে সন্ত ঘুরে পড়ে তিনাকে প্রণাম করে বলছেন আপনাকে আমি প্রণাম করছি। কেন না আমার প্রভু আপনি যে লীলা আমার সঙ্গে আজকে করলেন, তার জন্য আমি প্রতিদিন 11 বার যমুনায় স্নান করতাম, আজকে আমি 10 বার করছি। অনন্ত জন্মের যত পাপ। কত ধৈর্যবান ভক্ত, ধৈর্যবান হয়, বিপদকে ভয় পায় না, অভাবকে ভয় পায় না, দুঃখকে ভয় পায় না। বলবান কাকে বলে? আপনাকে কেউ গালাগালি করছে, আপনি হাসছেন তাকে দেখে। ওই যে বললাম না প্রথমে, कोई तन पागल कोई धन पागल, कोई पागल बीवी बच्चों का, सच्चा पागल वो ही है जो पागल मेरे बांके बिहारी। আপনাকে যখন কেউ গালাগালি দিচ্ছে, ওই ব্যক্তিটা কে আমি এটা আপনাকে জানতে চাই। ও ব্যক্তি কে? আপনি সামনে দেখছেন অমুক নাম, কিন্তু ভিতরে বিরাজমান যে শ্বাস চলছে তার ভিতরে সে কে? আপনার ইষ্ট। তাহলে আপনার সঙ্গে যা লীলা করছেন কে করছেন? প্রভু করছেন। তাহলে কেন ভক্ত হাসবে না? তোমার লীলা তুমিই জানো। গালাগালি করছেন, ভক্ত হাসছে, নাকি এত বড় শরীর করেছেন, বডি করেছেন, কেউ একটা কিছু বললে তাকে ভিতরে না আছে কোনো ক্রোধ আটকানোর কন্ট্রোল, না বাণীর কোনো কন্ট্রোল, তাকে বলবান বলে না, তাকে নির্বল বলে। কেন? দেহের বলে কোনো কাজ দেবে না, মনোবল চাই, মন থেকে ধৈর্যবান হতে হবে। সেটা কেবল আর কেবল ভক্ত পারে। কেন না ভক্ত সর্বত্র ভগবানকে দেখে, এবং যা যা ভক্তর সঙ্গে ঘটে ভক্ত ভাবেন ভগবান আমার জন্য এই বিধান করেছেন, আর এই থেকেই আমার মঙ্গল শুরু। ধৈর্যবান হতে হবে। তুই আমার নিন্দা করলি, তোকে ছাড়বো না দেখে। সে যদি একটা চড় মেরেছে, আপনি 2টো চড় মেরে দিয়েছে। যতই মালা ঘোরান, তিলক সেবা করুন, কথাগুলো খারাপ লাগে শুনতে, কিন্তু আমার গুরুজি বলেন যদি তুমি সামনের ব্যক্তির মধ্যে ভগবত দর্শন না করো, তুমি যত যা কিছু করুন না কেন, এরপরে আমরা শুনবো এই বিষয়টা নিয়ে, আপনার ভগবত প্রাপ্তি অসম্ভব। সব নাটক প্রভু আপনার জীবন থেকে শেষ করে দেবে। এই যে নাটক আমরা করি না, দেখানো, নিজেকে বড় করার চেষ্টা করি, নিজের প্রশংসা শোনার চেষ্টা করি, কি সবার মধ্যে এই গুণগুলো আছে না? কেউ আমাকে যেন ভালো বলুক, কেউ আমার প্রশংসা করুক, আমি কত বড় ভক্ত হয়ে গেছি, আমাকে কেউ বলুক সত্যি তুমি কি এত ভজন করো। এগুলোকে আমার গুরুজি বলে নাটক।
সত্যি নয়, এটা কি নাটক। বলছেন এই সমস্ত নাটক থেকে আপনাকে বার করে দেবে, আর বার করে আপনার কল্যাণ করবে, আপনাকে সবার মধ্যে ভগবত দর্শন করাবে। এক সেকেন্ড আপনার হিসাব আছে, এক সেকেন্ড আপনারা জেনে রেখে দেবেন। আপনি ভিতর থেকে কি কি ভাবছেন কেউ না জানুন, ভগবান কিন্তু হিসেব রাখছে। আপনি মনে মনে ভাবছেন না কেউ তো জানতে পারলো না, আমি কাজ ছেড়ে নিয়েছি, তোর কি হবে দেখবি। ওপরে ওই জন্য বলে না, মানুষ সবসময় দুটো ভাব হয় তার, একটা বলে মুখ দিয়ে, আর একটা ভাব এখানে, তোকে আমি সত্যি, তোকে কি সুন্দর লাগলো, তোর ভালোই ভালো, আর মনে মনে ভাবছে তোর সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে। কাকে বিশ্বাস করবে? এই জন্যে বলছেন সবার মধ্যে ভগবানকে দর্শন করো। আর এই দুমুখ, যেটা মুখে বলবেন সেটা যেন ভিতরেও সেটাই থাকে। কারোকে এমন করবেন না, হ্যাঁ হ্যাঁ না না খুব ভালো, আমি সামনে তাকে খুব ভালো বলে দিয়েছি, কিন্তু ভিতরে ভিতরে ভাবছি একদম। এটা হয় না, হয় কি হয় না বলুন? আমরা করি কি সেটা আগে বলি। আমরা বিচার করার দায়িত্ব ভগবান আমাদের দেয়নি, গুরু আমাদের দেয়নি যে কে খারাপ কে ভালো। এরপরে যেটা আসছে যে কারোর দোষ গুণ বিচার না করে আপনি নিজেকে দেখুন আপনি কতটা ঠিক। সবসময় আমরা অন্যকে বলি তুই এরকম স্বভাবে, তোর স্বভাব এরকম, তোর ভালো নয়, কিন্তু আপনি নিজেকে একবার দেখুন আপনি কি করতে চলেছেন। ভগবত প্রাপ্তি, ভগবানকে পেতে চলেছেন। আপনার হৃদয় এমন নোংরা হবে, এটা কি ভগবান আপনার হৃদয় বিরাজমান হবে? চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে, ভগবান সবার ভিতরেই বিরাজমান, ঘুমিয়ে আছে। তুমি কতবার রাধা বলেছো, তুমি কতবার কৃষ্ণ বলেছো, তুমি কতবার ভগবানের নাম নিয়েছো, এই সব কিছু এক সেকেন্ড প্রভু আপনার হিসাব করছে। তাই বলছি খুব সাবধানে চলবেন যিনারাই ভগবত প্রাপ্তি করতে চান। অন্তর্দৃষ্টিতে দেখুন ভিতরের দিকে, আমি কতটা ঠিক, আমি কারোর উপর হিংসা করছি না তো, আমি কারোর উপরে ক্রোধিত হচ্ছি না তো, আমি অন্যকে খারাপ বলার চেষ্টা করছি না তো, আমি অন্যকে নিচু দেখানোর চেষ্টা করছি না তো, আমি কারোর কাছে প্রশংসা নেওয়ার। আমার গুরুজি তো বলেন যেখানে তোমার প্রশংসা হবে জেনে নেবে তোমার কোনো অপরাধ হয়ে গেছে, আর যেখানে তোমার নিন্দা হবে তুমি তার পাশ থেকেই যাবে, কারণ নিন্দা শুনলেই তুমি ভগবত প্রাপ্তি মার্গে এগোবে। আর স্তুতি যদি শোনো, নাম যদি শোনো, তাহলে কিন্তু তুমি জানবে ভগবত, কারণ তোমার মধ্যে কি বেড়ে যাবে। হ্যাঁ, মারা খুব ভালোই জানে অহংকার। এই জন্যে কোনোদিন শুনবেন না যে বলবেন সত্যি তুমি কি ভজনানন্দী গো, তুমি কি ভজন করো, কান মুড়ে সেখান দিয়ে বলবেন হে প্রভু আমার কি ভুল হয়ে গেছে, কেন তুমি আমাকে এগুলো শোনাচ্ছ। হাত জোড়ো করে প্রভুর কাছে ক্ষমা চাইছে, নাকি ভিতরে ভিতরে বেলুনের মতো ফুলবেন আমি ভগবানের অনেক বড় ভক্ত হয়ে গেছি। ভক্ত তৃণারূপী, তৃণের মতো হয়, যার উপরে বারবার ঘষে ঘষে চলে গেল সে কখনো মাথা তুলে তাকে কিছু বলে। আপনি তার উপরে হেঁটে চলে আসেন, আপনাকে কিছু বলে? কোন বৃক্ষকে আপনি কেটে দিন, বৃক্ষ আপনাকে কিছু বলে? বলে ধৈর্যবান সহ্যশীল এই বৃক্ষের মতো হও, শুধু তোমাকে ছায়াই দিচ্ছে, তুমি কেটে দিচ্ছ তাও সে আবার বুঝিয়ে তোমাকে ছায়াই দেবে, তোমাকে তোমার প্রতিশোধ সে নেয় না। বৃক্ষের কাছে শিখুন। ভেঙে দিচ্ছে গাছ, ভেঙে দিচ্ছে, সে তো বলতে না তোকে ছাড়বো না, আমি প্রতিশোধ নেব, সে আবার বিস্তারিত হয়ে সে আপনাকে আপনারই করলেন। তোমার প্রত্যেকটা চিন্তা, তোমার প্রত্যেকটা ভাবনা, আপনার প্রত্যেকটা সব কিছু প্রভু হিসাব করছে, শুধু ভক্তের জন্য না, প্রত্যেক ব্যক্তির জন্য।
মিনিট ভালোই সে পুজো গৃহে বসে আছে, ঠাকুর সেবা সে করে না, ভগবানের সেবা সে করতে পারছে না। 1 মিনিট হয়তো সে ভগবানের মন্দিরে ঢুকতে পারছে, বেশি সময় দিতে পারছে না মন্দিরে। বলছে ভগবানের, আজকে হয়তো আপনারা শুনলেন, কাল থেকে বলবেন, ঘরে বলে দেবেন, এই আমি ঠাকুর সেবা করতে ঢুকছি 2 ঘন্টা ধরে, তারপর আমি বেরিয়ে রান্না বসাবো, তার আগে আমাকে কেউ ডিস্টার্ব করবে না। ভালো করে বুঝবেন। আজ আপনারা শুনে গেলেন, ঘরে গেলেন, ঘরে গিয়ে বললেন না আমরা সৎসঙ্গে এগুলো শুনে এসেছি। তো সকালবেলা হলেই কি করলেন, তো মন্দিরে ঢুকে গেলেন স্নান টান করে, আর ঘরে সবাইকে বলে দিলেন যে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি বেরোলে, আমি যতক্ষণ আমার পুজো না শেষ হবে, আমি যতক্ষণ না বেরোবো আমাকে কেউ ডাকবে না। স্বামী যাবে ডিউটি, বাচ্চা যাবে স্কুল, তাদেরকেও তো খেতে দিতে হবে। তারা রেগে তাড়াহুড়ো করছে, কখন বেরোবে, মা দরজা খুলো, বেরো বেরো, এই আমি বলেছিলাম ডাকতে না আমাকে, আমি এখন ভগবানের পুজো করছি। ভালো করে জেনে নিন, এই পুজো আপনার গ্রহণ হবে না। আপনি যদি পরিবার আপনি গৃহস্থে গেছেন, আপনার স্ত্রী পুত্র বাচ্চা তাদের আগে সেবা করবেন, তারপরে ঠাকুরজির সেবা করবেন। যদি আপনার স্বামী ভোরবেলা কাজে যায়, আগে তিনাকে খুব ঠাকুরজিকে আগে পাওয়ান, ঠাকুরজি শুয়ে আছে তাকে তিনাকে তুলে বসিয়ে আগে আপনার বাড়ির স্বামী বাচ্চা তাদেরই আগে সেবা করবেন। কেন সেবা করতে বলা হচ্ছে, সন্তজন কেন বলছেন এটা করতে, কেন বলছেন? আপনি কাদের সেবা করছেন? স্বামীকে, বাচ্চাকে, স্ত্রীকে, শ্বশুর শাশুড়িকে? তাহলে শ্বশুর শাশুড়ি পড়ে আছে তাদেরকে খেতে দিচ্ছেন না, আর আমি বলছি আমি প্রতিদিন মন্দিরে যাই, পুজো করি, কিন্তু ঘরের কারোকে মানি না, কারোকে দেখি না, কারোকে শ্বশুর শাশুড়িকে খেতে দিচ্ছি না, বা শাশুড়ি বলছে বৌমাকে দেখছি না, আর ভাবছেন আপনি মন্দিরে গিয়ে পুজো করবেন, আপনাকে ভগবান আপনার বলছেন এ পুজো ব্যর্থ। যেমন বর্ষে ঘি ডালা বলে না, বলে ওইটা। আমি বলছি না এগুলো, ভাববেন না আমি বলছি, এগুলো সব মহাত্মা জনের বাণী বলছি। পরিবারে যখন গেছেন আগে পরিবারের সেবা করবেন, তারপরে সবাইকে শান্তি করে দিয়ে আপনি এবারে মন্দিরে যান। আপনি 2 ঘন্টা বসুন, কিন্তু পরিবারকে বাদ দিয়ে নয়। এতে আপনার ভজন বাড়বে না, এতে কলহ বাড়বে। আর যেখানে ভক্তি সেখানে কলহ থাকে না, সেখানে ঝগড়া থাকে না। যেখানে ঝগড়া থাকে সেখানে ভক্তি হয় না, দেখানো হয়। অসুর, যত অসুরজন আছে, আপনারা যদি তিনাদের চরিত্র শোনেন, তিনারা অনেক বড় বড় আরাধনা করেছেন, করেননি? কত অসুর আছেন, আপনারা তো ভক্তজন জানেন। কত অসুর আছেন যিনারা কঠোর তপস্যা করেছেন। তপস্যা করে তিনারা কি করেছেন? তপস্যা করে কি করেছেন? সাধু সন্তদের জ্বালিয়েছেন, বিনাশ করতে চেয়েছেন। এই পুজোর কোনো মাহাত্ম্য নেই যে পুজো শিব বিগ্রহের অর্চনা বন্দনা করে বাইরে রাগ দ্বেষ করা হয়। আপনি মন্দিরে ঠাকুরজির সেবা করছেন, কিন্তু বাইরে আপনার পরিবারের সঙ্গে ক্রোধ, বা পরিবার থেকে বাইরে কোনো ব্যক্তির সঙ্গে আপনি দ্বেষ ভাব রাখছেন, হিংসা করছেন, ঝগড়া করছেন, কথায় কথায় কাউকে নিচু দেখাচ্ছেন, বলছেন এমন পুজোর কোনো মাহাত্ম্য নেই। যদি আপনি সামনের ব্যক্তিকে যদি আপনি পূজ্য রূপে, ভগবান রূপে না দেখেন, কোনোদিন এটা আপনার মানাই হবে না। আমি যে 2 দিন ধরে যা কিছু বলেছি, এই সব কিছু এর মধ্যে লুকিয়ে আছে। আপনারা একটু বুঝে নিন। আমি যতটা বলার বলছি, সময়ের মধ্যেই আমাকে বলতে হবে। বলছেন এই পুজো হচ্ছে ভস্মে ঘি ঢালা, যদি আপনি সামনের ব্যক্তির মধ্যে ভগবত দর্শন না করেন। শুধু পরিবার নয়, বাইরে যে আপনাদের সঙ্গে পাড়া প্রতিবেশী যারাই আছে,
দেখাবেন না, কারোকে অপমান করবেন না। ভক্ত সবসময় দৈন্য হয়, ভক্তের সবসময় দু হাত জোড়ো হয়, মাথা নত থাকে। ভক্ত কখনো এরকম হয়ে চলে না। দেখবেন শুদ্ধ ভক্তকে, আমার গুরুজি যখন ভক্তজন্য আসেন হাজার হাজার, মাথা তোলেনি না। বিশাল অনেক বড় বড় সাধু সন্ত আসেন ওনার কাছে, উঠতে পারেন না তবু প্রণাম করেন। ভক্ত হয় দীন। সত্য পুজোর স্বরূপ কি? ভগবানকে তো সেবা পুজো করবেন, অর্চন করবেন, বন্দন করবেন, কিন্তু তার স্বরূপ কি না? ভালোই আপনি আরতি পুজো করছেন না, শুনে নিন এটাও, ভালোই আপনি আরতি করছেন না, পুজো করছেন না, ঠিক, কিন্তু কারোর প্রতি দ্রোহ, হিংসা, ক্ষতি কোনোদিন করবেন না। ভালোই আপনি অন্যান্য সেবা করতে পারছেন না, ঠিক আছে, এই জিনিস কখনো কোনোদিন। প্রথমে জানেন তো, এক হচ্ছে মেয়েরা মেয়েদের শত্রু হয়, এটা জানেন। আমি এই কথাটা অনেকবার শুনেছি। এই জিনিসটা কোনো মেয়েকে সহ্য করতে পারে না, এটা আমি শুনেছি অনেকবার। সামনে তো বলে তুই আমার কি বন্ধু, কিন্তু পিছনে দেখলে হিংসা। হিংসা হিংসা ভিতরে রাখবেন না, অহংকার ভিতরে রাখবেন না, তবে কি আপনার সঙ্গে কুম্বন দাসজির সঙ্গে যে যে ঘটেছে, সুরদাসজির সঙ্গে যা যা ঘটেছে আপনার সঙ্গে ঘটবে। যদি আপনার মধ্যে দ্বেষ না থাকে, হিংসে না থাকে, ক্রোধ না থাকে, অহংকার না থাকে, আর যদি এগুলো থাকে, যা যা শুনে এসেছেন কিছুই আপনার সঙ্গে হবে না। 3 দিন ধরে যা যা শুনলেন কিছুই হবে না। কপিল দেবজি মাতা দেবহূতিকে বলছেন যে সত্য পুজোর স্বরূপ কি না? ভালোই আপনি আরতি পুজো করছেন না, কিন্তু ঠিক, কিন্তু কারোর কোনোদিন ক্ষতি করব না, কারোর প্রতি হিংসা করব না, কারোকে অপমান করব না, কারোর নিন্দা করব না, আর কারোকে ভালো বলবো না। কারণ আজকে আপনি যে ব্যক্তিকে ভালো বলছেন, সে হয়তো কাল আপনার কোনো ক্ষতি করে দিল, আপনারও সেও শত্রু হয়ে যাবে। এই জন্য প্রশংসা যদি করতে হয় শুধু ভগবানের করতে, আর কারণ নয়। না তো পুজো করছেন, এখনকার পুজো দেখছেন তো, আমি এটা বলি সব জায়গায়, যেখানেই যাই, এখন যেসব পুজো হয়, সে পুজোতে কি হয়? ভগবান তো বসিয়ে দিয়েছে, ভগবান বসিয়ে দিয়েছে, কিন্তু ভগবানের সামনে কি? আমি এক জায়গায় এক ব্রাহ্মণের সিমকে শুনেছিলাম, ব্রাহ্মণ বলছেন যে যখন কোনো পুজো হয়, ব্রাহ্মণদের থাকে খালি পেট, আর যজমানরা যা দেখুন গিয়ে পুজো হচ্ছে, মাকে আপনি যে কোনো পুজো কীর্তন শোনান, ভগবানকে আপনি কীর্তন শোনান, ভগবানকে আপনি ভাগবতিক লীলা শোনান, ভগবানের যে কত রকম অনেক রকম দেখবেন ভগবানের লীলা হয়, সেগুলো ভগবানকে শ্রবণ করা, ভগবানকেই শ্রবণ করা। যে কোনো পুজো না থাক, ভগবান এখানে বসে এত বড় বড় বক্স রেখে দিয়ে এমন এমন গান বাজাচ্ছে, ওখানে কি আদৌ ভগবান আছে? আমি সবসময় দেখি কোথাও গেলে, যখন এই আসি যাচ্ছি রাস্তায় দেখছি ভগবান বসে আছেন, কেউ নেই, ফাঁকা, কিন্তু বড় বড় বক্স বসে আছে, আর বক্স দিয়ে এমন এমন গান বাজানো হচ্ছে। এখানে এই যে পরিবেশ দেখুন, ভাগবতী, এই জন্য বলছেন যে এরকম পুজো করে বসে কোনো লাভ নেই। একদম কপিল মুনি বলছে মাতা দেবহূতিকে, কপিল মুনিকে তো জানেন, মাতা দেবহূতিকে বলছেন এমন পুজো করে কোনো লাভ নেই। যদি তার মধ্যে ভাগবতিক ভাব না থাকে, তাহলে এমন পুজো করে আপনি কি করবেন? কি হচ্ছে এটা? পুজো রাক্ষসজনরাও অসুরও করে, কিন্তু যখন ভারী তপস্যা করে হিরণ্যকশিপু
যখন তিনি ভারী তপস্যা করেছিলেন, আর ঋষি মুনি সবাই আশ্চর্য হয়ে গেলেন যে কি তপস্যা করছেন, এত কঠোর তপস্যা। আর কিন্তু যখন পরিণাম কি হলো না, সে পুরো জগতের সাধু মহাত্মাদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলেন হিরণ্যকশিপু। আর তখন কি করলেন, কষ্ট দিতেন। আর তার পরিণাম কি হলো না, ভগবান তাকে চিরে দিলেন। কি করলেন ভগবান, চিরে। তাহলে তপস্যা পুজো তো হিরণ্যকশিপুও করেছে, করেননি? তাহলে হিরণ্যকশিপু সাধারণ কেউ নয়, তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই সমস্ত লীলা করে আমাদের বলেছে যে কিভাবে তোমরা চলবে তোমাদের জীবন। বুঝতে পারছেন কথাগুলো? বোঝাতে পারছি না কি আমি জানি না। পিছনে যিনারা আছেন তিনারাও বুঝতে পারছেন? হাত তুলুন তো যিনারা বুঝতে পারছেন। আর সামনে কেউ বুঝতে পারেননি? তাহলে আপনারা স্পেশাল না, আপনাদেরকেও হাত তুলতে হবে। তাই সবাই মিলে একবার বলুন দুবাহু তুলে, আরো জোরে, আরেকবার। সব বরদানকে মিথ্যে করে দিলেন ভগবান। আমাকে অস্ত্র মারতে পারবে না, আমাকে শস্ত্র মারতে পারবে না হিরণ্যকশিপু, আমাকে ঘরের ভিতরে মারতে পারবে না, আমাকে অমুক করতে, কিছু কাজ দিল না, চিরে দিলেন পুরো, নতুন কিছু রচনা করে দিলেন ভগবান। পুজো একে পুজো বলে না। আর এই সমস্ত পুজোর সঙ্গ যারা দিচ্ছে, আমরা যখন ফিরি, আমরা যখন রাত্রেবেলা আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাচ্ছে, প্রায় 11:30-12টা বেজে যায়, রাস্তাঘাটের অবস্থা দেখি, মা বসে আছেন একা, আর সামনে দেখুন কি চলছে। ভাই তুমি বোঝো তুমি কার সামনে পড়ছো, তোমাকে একদম জ্বালিয়ে দেবে, চিরে দেবে। কি আপনারা মাতৃশক্তিকে কি ভেবেছেন? কত বড় বড় রাক্ষস অসুর ছিল যে তপস্যা করেছিল, কিন্তু তারা জগৎকে অমঙ্গলের জন্য করেছে। এখনো সেই একই জিনিস হচ্ছে কি হচ্ছে না, যা কিছু হচ্ছে। আর এখানে দেখুন, আপনারা আসলে কত সুন্দর দর্শন করি, দীপ দান করে, নাম কীর্তন হয়, দেখলে হৃদয় ভরে যায় যে কিছু কিছু